ওয়েলকাম টু ফরেক্স সাইট। আজকে আমরা আলোচনা করব সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন নিয়ে। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনটি হচ্ছে ট্রেডিং এর একটি ইম্পর্টেন্ট একটি লেভেল, যা থেকে আমরা অতি সহজেই মার্কেটের ডিমান্ড এবং সাপ্লাই এরিয়াগুলো জানতে পারব। কেন এই এরিয়াটি গুরুত্বপূর্ণ সে বিষয়ে সম্পূর্ণ আলোচনা হবে এই ভিডিওতে। আসলে এই চ্যানেলটিতে যা কিছু দেখানো হবে সম্পূর্ণ লাইভ চ্যাট থেকে, কোনো প্রকার অ্যানিমেশন বা এ ধরনের কোনো কিছু থেকে আমি এই ধরনের ভিডিও তৈরি করি না। কারণ হচ্ছে আমি গ্রাফিক্স ডিজাইনার নই। তো আজকে এই ভিডিওতে আলোচনা করব সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন নিয়ে। এখানে একটি লাইভ চ্যাট দেখতে পাচ্ছি আমরা। প্রথমত আমরা দেখে নিব যে আসলে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনটি কিরকম হয়ে থাকে এবং কিভাবে আমরা ড্র করব এটি। মূলত হচ্ছে যেমন ধরুন একটি মার্কেটের কিছু প্যাটার্ন থাকে। সেটা হচ্ছে মার্কেট আপ হবে, দেন ডাউন হলো, আবার আপ হলো, আবার ডাউন হলো, আবার আপ হলো, আবার ডাউন হলো, আবার আপ হলো। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে সেম, আপ হলো, ডাউন মানে ডাউন হলো, আপ হলো, আবার ডাউন হলো, আবার আপ হলো, আবার ডাউন হলো। এই যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারের মধ্যে আমরা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনগুলো বের করব। তো সাপ্লাই জোন কোনটি? সাপ্লাই জোনটা মূলত হচ্ছে এক প্রকার রেজিস্ট্যান্স। এটা যেমন রেজিস্ট্যান্সের যেমন একটা হরিজন্টাল লাইন হয়ে থাকে, কিন্তু সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের ক্ষেত্রে একটা জোন আকারে হয়ে থাকে, কিছুটা এরকম। তো আমরা দেখে নেব যে আসলে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনটা কিভাবে এটাতে আমরা ড্র করতে পারি। তো একটা রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেল নিয়ে এই যে এরিয়াটা আছে, প্রথমত আমি একটু বেসিক ধারণা দিয়ে দিই। সেটা হচ্ছে এখানে যেই সাপ্লাই জোনটা হচ্ছে মূলত হাইয়েতে তৈরি হয়, আর ডিমান্ড জোনটা মূলত লোতে তৈরি হয়। ডিমান্ড জোনটা মূলত এখানে তৈরি হবে, আর সাপ্লাই জোনটা মূলত এখানে তৈরি হবে। মানে হচ্ছে এই এখানকার সাপ্লাই জোন হচ্ছে এইটা, আর ডিমান্ড জোন হচ্ছে এইটা। ডিমান্ড মানে হচ্ছে কি প্রাইস এখান থেকে আবার আপ হতে পারে, এবং সাপ্লাই জোনটা হচ্ছে এই এরিয়া থেকে মার্কেট প্রাইস আবার ডাউন করতে পারে। এটি হচ্ছে মূলত সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের একেবারে সহজতর উদাহরণ। তা আমরা এখন লাইভ চার্টে এটা দেখব। এখানে আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি। তো চলুন এখানে আমরা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনগুলো ড্র করি। এটা হচ্ছে সাপ্লাই জোন, এবং সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন ড্র করার ক্ষেত্রে কিছু নিয়মকানুন রয়েছে। সেখানে হচ্ছে এখানে যেই ক্যান্ডেলের যেই উইক দেখতে পাচ্ছেন, অনেকে উইক বলে, আবার অনেকে শ্যাডো বলে। ক্যান্ডেল স্টিকের যেই উইকটা আছে এবং এটার যেই ক্লোজিংটা আছে, এই ক্লোজিং থেকে উইক পর্যন্ত হচ্ছে ড্র করার নিয়ম সাধারণত। যদি এখানে ছোট ক্যান্ডেল হয়ে যায়, তাহলে পুরা ক্যান্ডেলটা ধরে আমরা ড্র করব। এটা হচ্ছে একটু অ্যাডভান্স টাইপের। যদিও ভিডিওগুলো আমি সম্পূর্ণটা একেবারে বেসিক লেভেলে তৈরি করার চেষ্টা করছি। তো এখানে হচ্ছে এই লেভেলটা থেকে আমরা ড্র করে নিচ্ছি। এখানে যেই বুলিশ ক্যান্ডেলটা রয়েছে, লাস্ট বুলিশ ক্যান্ডেলটা, সেই বুলিশ ক্যান্ডেলের উইক থেকে বা শ্যাডো থেকে বডি পর্যন্ত আমরা এটা টেনে একটা জোন তৈরি করে নেব। এটা হয়ে গেল আমাদের সাপ্লাই জোন। তো এখন আমরা ড্র করব হচ্ছে ডিমান্ড জোন। ডিমান্ড জোনটা হচ্ছে যেটা আমি আগে বলেছি। যদি আমি এখানে দেখাই যে ছোট ক্যান্ডেল যদি হয়, যদি বডি যদি কম হয় বা উইক যদি কম হয়, বডি অথবা উইক ২ টার যেকোনো একটা কম হলে সেক্ষেত্রে আমরা পুরা ক্যান্ডেলটা ধরে করতে পারি। যেমন এইটার ক্ষেত্রে আমরা পুরা ক্যান্ডেলটা ধরে করতে পারি।
তো আমরা এই ক্যান্ডেলটাকে যেই ছোট একটি ক্যান্ডেল ছিল, সেই পুরো ক্যান্ডেলটাকে ধরে আমরা একটি জোন তৈরি করেছি। এটা হচ্ছে ডিমান্ড জোন। ডিমান্ড জোনটি হচ্ছে মূলত অ্যাজ এ সাপোর্ট হিসেবে কাজ করে। আর সাপ্লাই জোন মূলত অ্যাজ এ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। তো এখন দেখে নিব যে আসলে আমরা এই প্যাটার্ন গুলো থেকে বা এই সাপ্লাই এবং ডিমান্ড জোন থেকে আমরা কিভাবে ট্রেড আইডেন্টিফাই করব। ট্রেড আইডেন্টিফাই করা এই সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের কাজ নয়। এটি মূলত হচ্ছে বায়ার এবং সেলারদের একটা নির্দিষ্ট স্থানে এসে যদি কোনো রেঞ্জ তৈরি করে বা এখান থেকে যদি কোনো আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পাই বা চার্ট প্যাটার্নের যেকোনো একটা চার্ট প্যাটার্ন পাই বাই এবং বায়ের জন্য সাধারণত আপনার ডিমান্ড জোন থেকে বায়ের কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অথবা চার্ট প্যাটার্ন যদি পাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে বাই নিতে পারি। কিছুটা উদাহরণ আমি এখানে দিচ্ছি। যেমন ধরুন, এখানে আমরা একটা ডিমান্ড জোন যখন এঁকেছি, এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে একটা পিন বার তৈরি করছে এবং পিন বারের যে হাইটা আছে, হাইয়ের উপরে একটা বুলিশ ক্যান্ডেল দেখতে পাচ্ছি, যেটাকে কনফার্ম করলো যে মার্কেট আপ ডিরেকশনে যেতে পারে। তো আমাদের এন্ট্রি পয়েন্টটা হবে মূলত এখান থেকে এই ক্যান্ডেলের এখান থেকে, এবং আমাদের এক্সিট পয়েন্টটা হবে মূলত সাধারণত এই যেই লেয়ারটা মানে এই যেই স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারের 50% হিসেবে আমরা কাউন্ট করতে পারি। তো এখানকার 50% আনুমানিকভাবে এখানেই আসে এবং এটার এসএল আমরা এখানে বসাই দিতে পারি 1:1 এ। তো এটা যেহেতু এখানে মূলত হচ্ছে বাই সেল করার যে ইস্যুগুলো আছে, এই ভিডিওতে মূলত ডিসকাস করব না। কারণ এই স্ট্রাকচারটা মূলত অন্য একটা স্ট্রাকচার, কারেক্টিভ স্ট্রাকচার। এটার এখানে এই জোনটাতে ট্রেড করার নিয়মটা হচ্ছে অন্যরকম। কারণ হচ্ছে আল্টিমেটলি ডাউন মার্কেট, এখানে কিভাবে আমরা ট্রেড করব এই বিষয়গুলো হচ্ছে অন্য একটি বিষয়, যেটা ট্রেড এন্ট্রি ট্রিগারের ক্ষেত্রে যেই ভিডিওগুলো আমরা তৈরি করব, তখন আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলব। তো এই হলো আমাদের সাপ্লাই এবং ডিমান্ড জোন। তো ডিমান্ড জোনগুলো আসলে আমি আরেকটা ডিমান্ড জোন এখানে আঁকতে পারি। এখানে আরেকটা ডিমান্ড জোন আমরা এঁকে নিতে পারি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট ইম্পালসিভলি ডাউন হইছে এবং এই এরিয়াতে দেখতে পাচ্ছি যে এখানে মার্কেটের গতিবিধিটা একটু স্লো হয়ে গেছে। তো আমরা ধারণা করতে পারি যদি এখান থেকে কোনো সেল এন্ট্রি পাই, যদি কোনো ক্যান্ডেলস্টিক যদি কোনো সেল এন্ট্রি পাই বা কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যদি সেল ইঙ্গিত দেয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে সেল করতে পারি এবং আমাদের টার্গেট লেভেলটা এটার উপরে হবে আরকি। তো এই হচ্ছে সাপ্লাই ডিমান্ড জোনের এন্ট্রি নেওয়া এবং সাপ্লাই জোন ড্র করার একটি পদ্ধতি। বলে রাখা ভালো, এটি একেবারে বিগিনার লেভেলের জন্য বানানো হচ্ছে। যারা একেবারে বিগিনার, এই ভিডিওগুলো হচ্ছে তাদের জন্য। আরেকটি বিষয় হচ্ছে ডিমান্ড জোন, এটা ভবিষ্যতে সাপ্লাই জোনে পরিণত হতে পারে এবং সাপ্লাই জোন এটা ভবিষ্যতে ডিমান্ড জোনে পরিণত হতে পারে। সেটা কিভাবে? যেমন ধরুন, এইটাতে একটা এক্সাম্পল দিচ্ছি লাইভ চার্টে। এখানে দেখেন মার্কেটটি এখান থেকে আমরা ড্র করে নিছি। সেটা হচ্ছে এটা হচ্ছে একটি ডিমান্ড জোন। তো এই ডিমান্ড জোনটি সাপ্লাই জোনে পরিণত হয়েছে যখনই এই ব্রেকডাউন করছে, সেখান থেকে এটা সাপ্লাই জোনে পরিণত হয়েছে। এখন এটা অ্যাজ এ সাপ্লাই জোন আছে। যতক্ষণ প্রাইস এইটার নিচে থাকবে, এই ড্রটার নিচে থাকবে, এটা অ্যাজ এ সাপ্লাই জোন হিসেবে কাজ করবে। এবং ঠিক সিমিলারলি এটা যদি মার্কেট প্রাইস উপরে চলে যায়, এটা তখন আবার ডিমান্ড জোন হিসেবে কাউন্ট হবে। তো এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো যে এটা পরবর্তীতে সাপ্লাই জোন ডিমান্ড জোনে পরিণত হতে পারে এবং ডিমান্ড জোন এটা পরিবর্তে সাপ্লাই জোন হিসেবে পরিণত হতে পারে। আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন।
আপনাদের জন্য একটি কোশ্চেন রয়েছে। সেটি হচ্ছে এই ভিডিও থেকে আপনারা কি শিখলেন সেই বিষয়টা জানার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখানে একটি জোন আঁকছি। এই জোনটি ভ্যালিড কিনা এটি কমেন্ট করে জানাবেন। এবং এখানে একটি আমি জোন তৈরি করতেছি। এখানে একটি আমি ডিমান্ড জোন তৈরি করলাম এবং এখানে একটি সাপ্লাই জোন তৈরি করলাম। ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এটি সঠিকভাবে ড্র করা হয়েছে নাকি হয়নি। ধন্যবাদ সবাইকে।